আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। কোনো যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়নি, পররাষ্ট্রমন্ত্রী আরাগচি। হরমুজ প্রণালী চালু করতে ৩৫ দেশ নিয়ে বৈঠক করবে যুক্তরাজ্য। যুদ্ধ শুরুর পর ইসরায়েলের দিকে ইরানের বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র উপদেষ্টা গুরুতর আহত, স্ত্রী নিহত। যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশ্যে ইরানি প্রেসিডেন্টের খোলা চিঠি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে বর্তমানে কোনো ধরনের যুদ্ধবিরতির প্রস্তাব তাদের কাছে পেশ করা হয়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া নানা জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে তিনি গণমাধ্যমের সামনে এই কঠোর অবস্থান পরিষ্কার করেন। আপনারা জানেন যে গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন কূটনৈতিক মহলে আলোচনা চলছিল যে হয়তো একটি সমঝোতার পথ তৈরি হচ্ছে। কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য পরিস্থিতিকে নতুন এক মাত্রায় নিয়ে গেছে। তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার দায়িত্ব সবার, তবে ইরান নিজের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোস করবে না। এই মুহূর্তে আপনারা যারা আমাদের এই নিউজ দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বৈশ্বিক রাজনীতিতে এই বক্তব্যের গুরুত্ব কতটা বেশি। পররাষ্ট্রমন্ত্রী আরাগচি আরও যোগ করেন যে কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব না আসা পর্যন্ত ইরান তার নিজস্ব নিরাপত্তা নীতি বজায় রাখবে। দর্শক, এখানে একটি বিষয় লক্ষণীয় যে যখন কোনো দেশ এমন স্পর্শকাতর সময়ে সরাসরি কোনো প্রস্তাব পাওয়ার কথা অস্বীকার করে, তখন বুঝতে হবে পর্দার আড়ালের কূটনীতি এখনও সফলতার মুখ দেখেনি। ইরানের এই অবস্থানের কারণে আন্তর্জাতিক তেলের বাজারেও এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে, কারণ বিনিয়োগকারীরা সবসময় এই অঞ্চলের স্থিতিশীলতার দিকে তাকিয়ে থাকেন। আমরা নিয়মিতভাবে এই বিষয়ের উপর নজর রাখছি এবং নতুন কোনো আপডেট আসা মাত্রই আপনাদের জানাব। আমাদের প্রতিবেদনটি যদি আপনার তথ্যবহুল মনে হয় তবে এখনই একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান, কারণ আপনার একটি মন্তব্য আমাদের আরও সঠিক সংবাদ পৌঁছে দিতে উৎসাহ দেয়। এই বিশাল ভূ-রাজনৈতিক খেলায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, আরাগচির এই মন্তব্য মূলত আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি বার্তা দেওয়া যে ইরান কেবল আলোচনার খাতিরে আলোচনায় বসবে না, তারা চায় একটি টেকসই এবং সম্মানজনক সমাধান। এই দীর্ঘস্থায়ী সংকটের সমাধানে জাতিসংঘ বা অন্যান্য বড় শক্তিগুলো কী ভূমিকা নেয় সেটাই এখন দেখার বিষয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর দিকে জানিয়ে বর্তমানে যুক্তরাজ্য এক বিশাল কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের লাইফলাইন হিসেবে পরিচিত এই প্রণালীটি সচল ও নিরাপদ রাখতে যুক্তরাজ্য বিশ্বের ৩৫টি দেশকে নিয়ে একটি জরুরি বৈঠক ডাকার পরিকল্পনা করেছে। এই বৈঠকের মূল লক্ষ্য হল সমুদ্রপথে পণ্যবাহী জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা। আপনারা হয়তো জানেন যে বিশ্বজুড়ে ব্যবহৃত তেলের একটি বিশাল অংশ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়, তাই এখানে সামান্যতম বিঘ্ন ঘটলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধস নামতে পারে। যুক্তরাজ্যের এই উদ্যোগকে আন্তর্জাতিক বিশ্লেষকরা অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছেন, কারণ সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে ছোটখাটো অনেকগুলো উত্তেজনাকর ঘটনা ঘটেছে, যা বাণিজ্যিক জাহাজগুলোর জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। বৈঠকে ৩৫টি দেশের প্রতিনিধিরা একত্রিত হয়ে একটি সমন্বিত নিরাপত্তা বলয় তৈরির চেষ্টা করবেন, যাতে কোনো একক দেশ এই প্রণালী বন্ধ করার হুমকি দিতে না পারে। দর্শক, আপনাদের কি মনে হয় এই ৩৫ দেশের জোট কি পারবে হরমুজ প্রণালীতে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে? আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত শেয়ার করুন। এই বৈঠকের একটি বড় দিক হল এতে শুধু ইউরোপীয় দেশগুলোই নয়, বরং এশিয়ার অনেক প্রভাবশালী দেশকেও রাখা হয়েছে, যারা এই জ্বালানি পথের ওপর নির্ভরশীল। নিরাপদ নৌপথ নিশ্চিত করা কেবল একটি দেশের দায়িত্ব নয়, এটি একটি বৈশ্বিক দায়বদ্ধতা। যুক্তরাজ্য সরকার জানিয়েছে যে তারা চায় একটি অবাধ ও উন্মুক্ত সামুদ্রিক বাণিজ্য ব্যবস্থা, যেখানে কোনো দেশ ভয়ভীতির ঊর্ধ্বে থেকে ব্যবসা পরিচালনা করতে পারবে। এই খবরের প্রেক্ষাপটে যদি আমরা পরিসংখ্যান দেখি তবে দেখা যাবে প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেলতেও এই পথ দিয়ে যায়। সুতরাং এই বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো সরাসরি আপনার পকেটেও প্রভাব ফেলতে পারে, কারণ তেলের দাম বাড়লে নিত্যপণ্যের দামও বেড়ে যায়।
মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে, কারণ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের দিকে ইরানের পক্ষ থেকে এ যাবৎকালের বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই হামলায় কয়েকশো অত্যাধুনিক ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে বিভিন্ন প্রতিরক্ষা সূত্র নিশ্চিত করেছে। হামলার আকস্মিকতা এবং তীব্রতা এতই বেশি ছিল যে পুরো অঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চরম পরীক্ষার সম্মুখীন হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী রাতের আকাশে আগুনের গোলার মতো ক্ষেপণাস্ত্রগুলো যখন ছুটে যাচ্ছিল, তখন এক ভয়াবহ দৃশ্যের অবতারণা হয়। এই ঘটনাটি ইরান ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের ছায়াযুদ্ধকে এখন সরাসরি সংঘাতে রূপ দেওয়ার উপক্রম করেছে। ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে তারা সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীও পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। দর্শক, এই উত্তপ্ত পরিস্থিতিতে আপনাদের শান্ত থেকে খবরের সত্যতা যাচাই করা জরুরি। কোনো ধরনের উস্কানোমূলক গুজবে কান দেবেন না। এই ক্ষেপণাস্ত্র হামলার ফলে বৈশ্বিক রাজনীতিতে এক নতুন মেরুকরণ শুরু হয়েছে। অনেক দেশ একে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য চরম হুমকি হিসেবে দেখছে, আবার কেউ কেউ একে পাল্টা জবাব হিসেবে অভিহিত করছে। তবে এই সংঘাতের সবচেয়ে বড় শিকার হচ্ছে সাধারণ মানুষ। যুদ্ধের দামামা যখন বেজে ওঠে, তখন কূটনীতির পথ সংকুচিত হয়ে আসে। ইরান কেন এই সময়ে এত বড় পদক্ষেপ নিল তা নিয়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা চুলচেরা বিশ্লেষণ করছেন। কেউ বলছেন এটি শক্তির মহড়া, আবার কেউ বলছেন এটি দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। এই হামলার পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এবং তেলের দাম দ্রুত বৃদ্ধি পেতে শুরু করেছে, যা একটি অর্থনৈতিক মন্দার ইঙ্গিত দিচ্ছে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা একটি ভয়াবহ হামলায় গুরুতর আহত হয়েছেন এবং এই ঘটনায় তার স্ত্রী মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। এই সংবাদটি ইরানসহ পুরো বিশ্বে শোকের ছায়া এবং উদ্বেগের সৃষ্টি করেছে। জানা গেছে, উপদেষ্টা যখন তার বাসভবন থেকে বের হচ্ছিলেন বা কোনো একটি কূটনৈতিক সফরে ছিলেন, ঠিক তখনই এই অতর্কিত হামলাটি চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার অবস্থা আশঙ্কাজনক। তার স্ত্রী, যিনি এই হামলার সরাসরি শিকার হয়েছেন, তার মৃত্যুতে দেশটির রাজনৈতিক মহলে শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে। দর্শক, এই ধরনের ব্যক্তিত্বদের ওপর হামলা কেবল ব্যক্তির ওপর হামলা নয়, বরং এটি একটি দেশের শাসন ব্যবস্থার উপর আঘাত হিসেবে দেখা হয়। এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার সংস্থা এবং কূটনৈতিক মিশনগুলো। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, তবে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে। ইরানের সর্বোচ্চ নেতার অতি ঘনিষ্ঠ এই উপদেষ্টার উপর হামলা দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তাকে বড় প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। শোকাতুর এই সময়ে আমরা নিহতের আত্মার শান্তি কামনা করছি। আপনারা যারা আমাদের দর্শক, তারা এই সংবেদনশীল খবরটি অত্যন্ত গুরুত্বের সাথে নিন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ভিত্তিহীন তথ্য শেয়ার করবেন না। এই উপদেষ্টা ইরানের পররাষ্ট্রনীতি নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। তার অনুপস্থিতি বা শারীরিক অসুস্থতা ইরানের কূটনৈতিক অঙ্গনে একটি শূন্যতা তৈরি করতে পারে। এই ঘটনার পরপরই পুরো দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সন্দেহভাজনদের ধরতে চিরুনি অভিযান শুরু হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের শত্রুপক্ষরা এই অস্থিরতাকে কাজে লাগিয়ে দেশটিকে অস্থিতিশীল করতে চায়। ইরানের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন। কোনো দেশের রাষ্ট্রপ্রধান যখন অন্য দেশের সরকারের পরিবর্তে সরাসরি জনগণের সাথে যোগাযোগ করেন, তখন তাকে পাবলিক ডিপ্লোমেসি বা জনকূটনীতি বলা হয়। এই চিঠিতে ইরানি প্রেসিডেন্ট অত্যন্ত নমনীয় এবং যুক্তিনির্ভর ভাষায় দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের দূরত্ব কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। তিনি চিঠিতে উল্লেখ করেছেন যে সরকারে বিরোধ থাকলেও দুই দেশের সাধারণ মানুষের মধ্যে কোনো শত্রুতা থাকা উচিত নয়। চিঠিতে তিনি শান্তি, পারস্পরিক শ্রদ্ধা এবং সংস্কৃতির বিনিময়ের উপর জোর দিয়েছেন। এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ, কারণ গত কয়েক দশকে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছিল শীতল এবং সংঘাতপূর্ণ। প্রেসিডেন্ট তার চিঠিতে স্পষ্ট করেছেন যে ইরান একটি শান্তিপ্রিয় দেশ এবং তারা চায় বৈশ্বিক অর্থনীতিতে নিজেদের অবদান রাখতে। দর্শক, আপনারা কি মনে করেন, এই একটি চিঠি কি পারবে কয়েক দশকের বরফ গলাতে? আপনাদের মতামত নিচে কমেন্ট করে আমাদের জানান।
এই চিঠিতে তিনি মার্কিন জনগণের কাছে ইরানের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন এবং মিডিয়ার নেতিবাচক প্রচারণার বাইরে এসে সত্যকে দেখার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, বিজ্ঞান, প্রযুক্তি এবং শিক্ষার ক্ষেত্রে দুই দেশ একসাথে কাজ করলে পুরো পৃথিবী উপকৃত হতে পারে। এই খোলা চিঠিটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং মার্কিন জনগণের একটি বড় অংশ একে ইতিবাচকভাবে দেখছে। তবে মার্কিন সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এটি একটি বুদ্ধিদীপ্ত রাজনৈতিক চাল হতে পারে যা মার্কিন জনমতকে প্রভাবিত করবে। আপনারা যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আগ্রহী তারা বুঝতে পারবেন যে এই ধরনের চিঠি যুদ্ধের আশঙ্কার মাঝে শান্তির বার্তা বয়ে আনে। প্রেসিডেন্ট আরও লিখেছেন যে ভবিষ্যৎ প্রজন্ম যেন একটি নিরাপদ পৃথিবীতে বাস করতে পারে সেই দায়িত্ব বর্তমান নেতাদের নিতে হবে। এই খবরের প্রতিটি শব্দ আমাদের শেখায় যে সংলাপের দরজা কখনোই বন্ধ করা উচিত নয়।